ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী রান্নাঘরে। আজকে দেখাবো কিভাবে আম মাখা বানাচ্ছি। গ্রামের বাড়ি থেকে আম নিয়ে এসেছি, অনেক বড় বড় আমগুলো ভালোভাবে কেটে নিয়েছি। আম মাখা এমনভাবে বানাবো দেখে জিহ্বায় পানি আসবে। অবশ্যই বাসায় এরকমভাবে মাখিয়ে খেয়ে দেখবেন, মিষ্টি ছাড়াই। চিনি অথবা গুড় দিয়ে না খেয়ে এরকমভাবে ঝাল দিয়ে খেলে মুখের এত স্বাদ লাগে। আমি প্রায়ই এই মাখাটা করে থাকি, তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। শুকনা মরিচের গুঁড়া, ভেজে রাখা শুকনা মরিচ, কিন্তু এটা আবার গুঁড়া করে নিয়ে লবণ দিয়ে, মানে বিট লবণের মতো বানায় রেখে দিয়েছি। এখন হচ্ছে টক তেঁতুল মাখা হোক, আম মাখা হোক, এগুলোতে দিলে ভালো লাগে অনেক খেতে। আর খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন। এখানে আমাদের বাসায় কেনা পুষ্টি তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে মাখায় নিয়ে খেতে যে কী স্বাদ! আপনারা যদি এরকমভাবে আম না খেয়ে থাকেন কখনো বুঝতে পারবেন না যে কতটা স্বাদ খেতে। আমাকে একটু সাপোর্ট করেন। আমার চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য কিছু ওয়াচ টাইম কম আছে, এজন্য আমি ফুল ভিডিও ছাড়তেছি। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ।